এই গ্রীষ্মের গরমে আমরা ছোট বড় সকলে ঠান্ডা জুস শরবত খেতে অনেক পছন্দ করি। তাই আজকে আমি এই গরমে পেট ও মন ঠান্ডা রাখার জন্য ঠান্ডা ঠান্ডা বেলের শরবতের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি বাকি সব রেসিপির মতো এই রেসিপিটাও ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ অনেক ভালো আছেন। তো চলুন আমরা রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি এইখান থেকে বেছে একটা পাকা বেল নিয়ে নেব, আর আমি একটা পাকা বেলের শরবত আজকে বানিয়ে দেখাবো। তো বেলটাকে আমি ভালো করে আগে ধুয়ে নিয়েছি, এরপরে আমি এটাকে ফাটিয়ে নেব। আর বেলটা অবশ্যই একটু পাকা দেখে নেবেন, তাহলে কিন্তু শরবতটাও মিষ্টি হয় আর বেলটাও কিন্তু ভিতরে অনেকটাই সফট থাকে। তো বেলটা দেখেই বুঝতে পারছেন কতটা নরম, একদম ভালোভাবে কিন্তু পেকে গেছে। এখন আমি একটা পরিষ্কার বল নিয়ে নেব আর একটা সুন্দর চামিচও নিয়ে নেব। আর চামিচটা একটু ধারালো নেওয়ার চেষ্টা করবেন যেন বেলগুলো উঠাতে খুব সুবিধা হয়। তো আমি চামিচটার সাহায্যে এখান থেকে বেলটাকে ভালো করে উঠিয়ে নেব। আর বেলের যে শক্ত অংশটা আছে এটা থেকে ভালো করে চেঁচে চেঁচে কিন্তু বেলগুলোকে উঠিয়ে নিতে হবে, কারণ এই শক্ত অংশে অনেকটাই বেল কিন্তু লেগে থাকে। তো আমি খুব সুন্দরভাবে কিন্তু বেলগুলো উঠিয়ে নিচ্ছি। আর বেলটা কিন্তু প্রচুর মিষ্টি ছিল আর অনেকটাই পাকা ছিল। আর পাকা বেলের শরবত কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। তো আমার বেলগুলো কিন্তু সব নেওয়া হয়ে গেছে। এখন আমি এইখানে 1 থেকে 1.5 কাপের মতো জল দিয়ে আগে ভালো করে হাতের সাহায্যে এটাকে আমি মেখে নেব। তো খুব সুন্দরভাবে কিন্তু বেলগুলোকে আমার দানা থেকে ছাড়িয়ে নিতে হবে, এরকম করে মেখে নিতে হবে। তাহলে বেলগুলো কিন্তু সবগুলোই নরম হয়ে যাবে এবং দানা বা শক্ত যেগুলো আছে সেগুলো থেকে কিন্তু বেলগুলো ছুটে আসবে। তো এরপর যে আমি আরও একটু জল অ্যাড করে দেব, দিয়ে এখন ভালো করে আবারও আরেকটু মেখে নেব। একটু আলতো হাতে এই বেলগুলোকে ছাড়িয়ে নিতে হবে, বেশি রকম জোরে ছাড়ানো যাবে না, তাহলে কিন্তু শরবতটা তেতো হয়ে যাবে। এখন আমি একটা চালনি নিয়ে নেব ছাকার জন্য। তো এখানে আমি বেলটাকে আস্তে আস্তে ঢেলে দেব, একবারে কিন্তু ঢালা যাবে না, তাহলে কিন্তু বেলটা পড়ে যাবে। তো অল্প অল্প করেই আমাকে ঢেলে নিতে হবে। আর এই মোটা মোটা যে বেলের আবরণগুলো আছে এগুলো কিন্তু একদমই ফেলে দেওয়া যাবে না। তো আমি এইরকম করে সবগুলো বেলই এখন ঢেলে ঢেলে ছেঁকে নেব। বেলের পাতলা আবরণটা যখন পড়ে যাবে, এরকম মোটা আবরণটা এবং দানা রয়ে যাবে, তখন একটা চামচের সাহায্যে এরকম আলতো হাতে কিন্তু চেপে চেপে বেলগুলোকে বের করে নিতে হবে। তো আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন আমি কিভাবে এটা বের করে নিচ্ছি। তো ছাকার পরে দেখতেই পারবেন যে এরকম অবশিষ্ট যখন রয়ে যাবে তখন এটাকে ফেলে দিতে হবে। এলে দানাগুলোর উপরে বেশি রকম চাপ দিয়ে বেল বের করা যাবে না, তাহলে কিন্তু শরবতটা তেতো হয়ে যাবে। আমি শরবতটাকে ছেঁকে নিয়েছি, আমার কাছে মনে হয়েছিল শরবতটা একটু ভারী, তাই অল্প একটু জল দিয়ে আমি পাতলা করে নিয়েছি। আর শরবতটা অবশ্যই গুলতে হবে যেন বেশি রকম ভারীও না হয় আর পাতলাও না হয়। তো এখন আমি এখানে 1/2 কাপের চেয়ে একটু কম পরিমাণে চিনি দিয়ে গুলে নেব, কারণ বেলটা অনেক পাকা ছিল, তাই মিষ্টি একটু কম চিনি দিয়ে আমি গুলবো। আপনারা চাইলে কিন্তু চিনিটা একদম ছাড়াও বানাতে পারেন, আবার চাইলে একটু বেশি দিতে পারেন। তো আমি প্রথমেই বলবো আপনারা অল্প পরিমাণে চিনি দিয়ে গুলে একটু খেয়ে টেস্ট করে তারপরে কিন্তু চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এই শরবতটা কিন্তু আমি একদম নর্মাল জল দিয়ে গুলেছি, আপনারা চাইলে কিন্তু ফ্রিজের ঠান্ডা জল দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন। তো শরবতের চিনিটা কিন্তু আমার মিক্স করা হয়ে গেছে, আমি এখন গ্লাসে ঢেলে নেব। আর আমি একটা বেল দিয়ে 3টা গ্লাস হবে শরবত আমি বানিয়েছি। আর আপনারা কিন্তু পরিমাপ করেও চাইলে কিন্তু জল দিয়ে বানিয়ে নিতে পারেন। তাই এখন আমি শরবতটাকে আস্তে আস্তে করে গ্লাসে পরিবেশনের জন্য ঢেলে নেব। আর ঢালার পর আমি এখানে কিছু বরফ আলাদা করে অ্যাড করে দেব, তাহলে শরবতটা খেতে বেশি ভালো হয়। আর এই গরমে কিন্তু বেলের শরবত শরীরের জন্য অনেক বেশি উপকারী, পেট ঠান্ডার জন্য। আর সকালে কিন্তু আপনারা এই শরবতটা খাবারের মেনুতে রাখতে পারেন, অনেক বেশি শরীরের জন্য ভালো। বা অতিথি আপ্যায়নও কিন্তু দুপুরের গরমে আপনারা এই শরবতটা পরিবেশন করতে পারেন। তো আজকের এই বেলের শরবতের রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবেন। সবাই ভালো থাকবেন।